যখন মারামারি করে বলে তোর মা, তোর মা, তোর কাছে রাখ, তোর কাছে রাখ। অনেক বৌমারা বলে মা কি তোমার একা, তুমি কেন সেবা করবে, বাকি ভাইরা কেন সেবা করবে না? আজকাল বহু জায়গায় দেখা যায় মাকেও ভাগ করা হয়। এক জায়গায় গিয়ে দেখলাম 1 মাস বড় ছেলের ঘরে খাচ্ছে, 2য় মাস আরেক ছেলের ঘরে, 3য় মাস পড়ে গেছে, 4 দিন বেশি মেজো ছেলের ঘরে খাচ্ছে বলে বৌমা খুঁটা দিয়ে বলছে মা আপনার না সেজো বৌমার ঘরে খাওয়ার কথা, 4 দিন তো বেশি হয়ে গেছে। এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো, এরকম কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো। সন্তানরা মা বাবাকেও ভাগ করে, কারণ কি? নৈতিক জ্ঞান নাই, পারমার্থিক জ্ঞানের অভাব। প্রত্যেক সন্তানের দায়িত্ব প্রতি বছর পিতামাতার দেহ রাখার তিথি পালন করা, তাদের উদ্দেশ্যে ভোগ নৈবেদ্য দেয়া, তাদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দেওয়া। পিতামাতা যে জায়গাতেই থাকুন না কেন তাদেরকে স্মরণ করা সন্তানের দায়িত্ব। এটা একটা মানসিক শান্তি পাওয়া যায়। পিতামাতা যেখানেই আছেন আমাদেরকে আশীর্বাদ করবেন তারা, এটা মানসিক শান্তি প্রাপ্ত হওয়া যায়। পিতামাতার স্থান সবার উপরে, পিতামাতাকে বাদ দিয়ে ধর্ম পালন হয় না। আজকাল কিছু হাইব্রিড সাধু আছে, এখনো ঢেকুর দিলে মাছের জুলের গন্ধ বের হয়, একটু হরিনাম করে একটু নিরামিষ খায় আর বলে বাপ মার ঋণ সুদ হয়ে গেছে, জলও খাওয়া যাবে না মায়ের হাতে। হাইব্রিড সাধু কিছু বের হয়েছে। অনন্তকালও যদি মাকে নিয়ে কেউ কাঁধে চড়ে বেড়ায়, মায়ের ঋণ কোনোদিন সুদ সম্ভব? 1 ফোঁটা দুধের ঋণ সুদ সম্ভব নাকি? ওই কাশিতে একটা মন্দির আছে, মাতৃ ঋণ মন্দির। এক সন্তান মায়ের নামে মন্দির করে প্রণাম দিয়ে বলেছিল আজ থেকে তোমার স্তন দুগ্ধের ঋণ সুদ করলাম। মন্দিরটা হেলে পড়ে গেল। মাতৃ ঋণ মন্দির। জগতে মনে রাখবে 3 জনের ঋণ কোনোদিন সুদ হয় না। ভগবানের ঋণ কোনোদিন সুদ হয় না। গুরু বৈষ্ণবের ঋণ কোনোদিন সুদ হয় না। আর জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের ঋণ কোনোদিন সুদ হয় না। এই 3 জনের ঋণ সুদ করা যায় না। ভগবান, গুরু বৈষ্ণব আর পিতা মাতা, তাদের জন্য যদি অর্থ কেউ ব্যয় করে, অর্থ 3 গুণ বেড়ে যায়, অর্থ কমে না। তাই পিতামাতার সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা করবে না, ভগবানের সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা করবে না, গুরু বৈষ্ণবের সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা করবে না। আমরা ল্যাংটা এসেছিলাম, ল্যাংটা যাব, কিচ্ছু নিয়ে যাব না। ভগবান কৃপা করে সকল কিছু দিয়েছেন, তার সেবায় অর্থ ব্যয় করব, কিসের কৃপণতা? যে গুরুদেব আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর সন্ধান দিলেন, তার সেবায় অর্থ ব্যয় করব, কিসের কৃপণতা? যে সাধু বৈষ্ণব নিয়ত আমাদেরকে চলার শক্তি জুগিয়ে দিচ্ছেন, তাদের সেবায় অর্থ ব্যয় করব, কিসের কৃপণতা? যাদেরকে মাধ্যম করে পৃথিবীর আলো দেখলাম, সেই পিতামাতার সেবায় অর্থ ব্যয় করব, কিসের কৃপণতা গো? এই জন্য মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। আমার মহাপ্রভু সন্ন্যাসের পরও মাতৃ সেবা করেছেন। মায়ের জন্য প্রসাদী, সুভদ্রার প্রসাদী শাড়ি পাঠিয়েছেন, জগদানন্দ পণ্ডিতকে দিয়ে মায়ের সংবাদ রেখেছেন। সন্ন্যাসের পরও ঈশান ঠাকুরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন মাকে দেখাশোনা করার জন্য। মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন সন্ন্যাসের পরও মহাপ্রভু। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কোমর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। মাটির পাত্র মাটিকে কখনো অস্বীকার করতে পারবে না।
কারণ মাটিকে যদি অস্বীকার করে তার নিজের মূল্য থাকবে না, তার শরীরটাই তো মাটি দ্বারা তৈরি। সন্তান ব্রহ্মচারীও যদি হয়ে যায়, সন্ন্যাসীও যদি হয়ে যায়, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে। জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না, সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। স্বয়ং দেবকী গোবিন্দকে বলছেন, কৃষ্ণ জগতের লোক তোকে ভগবান বলে, আমি যদি ভগবানের মা হই আমার তো দুঃখ কেন? মনে রাখবে মা, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না, কর্মফলটা বড় ভয়ানক। আজকাল বহু জায়গায় দেখা যায় শ্বশুর শাশুড়ি বৌমাদের দ্বারা নির্যাতিত, এটা উচিত নয়। মনে রাখবে সারা জীবন বৌমা থাকবে না, একদিন শাশুড়ি হতে হবে, যতটুকু করবে ততটুকু পাবে। প্রকৃতি অনুরূপ প্রতিদান ফিরিয়ে দেয়। আমি প্রত্যেক শাশুড়িদেরকে বলবো, বৌমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করো। বৌমাকে যদি মেয়ের মতো গ্রহণ করা যায়, বৌমা শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো গ্রহণ করবে, দেখবে সংসারটা স্বর্গময় হয়ে যাবে। বহু জায়গায় দেখা যায় নিজের মেয়ে 100টা ভুল করলেও আমরা ক্ষমা করে দেই, তাকে কোলে তুলে নেই। বৌমা যদি 5টা ভুল করে তাকে কত খোঁটা শোনাই, বাবার বাড়ি থেকে কিছু শিখা শোনাই, এই না সেই না। মেয়েটা ভুল করলে যদি কিছু না বলি, বউটা ভুল করলে এত কষ্ট দিয়ে কথা বলি কেন? তাকে মেয়ের মতো আমি তৈরি করব। বউ দায়িত্ব মা বাবার মতো শ্বশুর শাশুড়িকে গ্রহণ করা। আজকাল বিয়ের পরই আমরা আলাদা চুলা চাই, বিয়ের পরই আমরা আলাদা দেয়াল তুলতে চাই। রামায়ণ পড়ে দেখো ভ্রাতৃভক্তি কাকে বলে। আজকাল রামায়ণ হয় না, মহাভারত হয় না, মানুষ কোত্থেকে শিখবে এগুলো? কি করে জানবে? লক্ষণের ভ্রাতৃপ্রেম দেখো, ভরতের ভ্রাতৃপ্রেম দেখো। ভ্রাতৃপ্রেম কাকে বলে? পিতার প্রতি দায়িত্ব সন্তানের কেমন হওয়া উচিত, এগুলো ভাগবতের বাহিরে নয়, এগুলো গ্রন্থের বাহিরে নয়, এগুলোই আমাদের সংসারের কথা, এগুলোই আমাদের নিত্য চলার পথের পাথেও। এগুলো থেকে দূরে গেলে হবে না, এগুলো থেকে দূরে গেলে চললে কখনো সম্ভব নয়। বহু জায়গায় বৃদ্ধাশ্রমে গিয়ে আমি আর্তনাদ শুনেছি, মা বাবা কত কষ্ট যন্ত্রণায় কাঁদে। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এগুলো থেকে আমাদের অনুভব আনয়ন করতে হবে যে আমি সারা জীবন বৌমা থাকবো না, আমাকেও শাশুড়ি হতে হবে। আমি যতটুকু করব ততটুকু পাবো। শ্বশুর শাশুড়িও বৌমাকে মেয়ের মতো ভালোবাসবে। দেখো কর্মফল, এ থেকে কেউ বের হতে পারে না। গোবিন্দ কে বলছেন, দেবকী তোকে জগতের লোক ভগবান বলে, তুই যদি ভগবান হস, ভগবানের মা হলে আমারে তো দুঃখ কেন? এই কারাগারে আমি এতটা বছর যৌবনটাই তো কাটালাম কারাগারে, এত কষ্ট কেন আমার? গোবিন্দ মৃদু হাসলেন, বলছেন, মা আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। এই জগতে মানুষ কর্মানুযায়ী দুঃখ পায়, মিছে মিছে ভগবানকে দোষারোপ করে। ভগবান সুখ দেন না, দুঃখও দেন না। মানুষ কর্ম অনুযায়ী সুখ গ্রহণ করে, গীতার কথা, দুঃখ গ্রহণ করে। ভগবান বলছেন না মহাভারতে, দুর্যোধনও আমার কাছে যেমন, অর্জুনও আমার কাছে তেমন। কিন্তু যে আমাকে চুকে চুকে রাখে, আমিও তাকে চুকে চুকে রাখি। যে আমাকে হৃদয়ে স্থান দেয়, আমিও তাকে হৃদয়ে স্থান দেই। যে কোনোদিন আমাকে দৃষ্টির আড়াল করে না, আমিও সেই ভক্তকে কোনোদিন আমার দৃষ্টির আড়াল করি না। মাগো, তুমি যে আরেক যুগে আরেক মায়ের চোখে জল ঝরিয়েছ 14টি বছর, তুমি ছিলে কৈকেয়ী,
কৌশল্যা তোমার চরণ পর্যন্ত জড়িয়ে ধরে কেঁদেছিল আর বলেছিল, আমার পুত্রের রাজ্য অভিষেক প্রয়োজন নেই কইকেয়ী, আমার পুত্র ভরতের দাস হয়ে থাকবে, আমি তোর দাসী হব, ভরত রাজ সিংহাসনে বসুক, আমার দুঃখ নেই, কিন্তু আমার পুত্রকে বনবাসী করিস না। আমি মা হয়ে পুত্র হারা হয়ে থাকতে পারবো না। তুমি শুনলে না, 14টা বছর আরেক মায়ের চোখ থেকে জল ঝরিয়েছ, যন্ত্রণা দিয়েছ। আজকে তুমি মা হলে, কিন্তু একটিবারও সন্তানকে কুলে নিয়ে আদর করতে পারলে না। তোমার চোখের সামনে 6টা পুত্রকে কংস দেয়ালের মাঝে পা ধরে আছাড় মারলো, মাথার খুলিটা তোমার চোখের সামনে ছিটকে গিয়ে পড়লো, কিচ্ছু করতে পারলে না। আমি এলাম, একটুবার বুকে নিয়ে স্তন পান করাতে পারলে না, আদর করতে পারলে না। মাগো, যে যার চোখে জল ঝরায় তার জন্য যে চোখে জল ঝরতে হয়। তুমি যদি কাউকে কষ্ট দাও, তোমার জন্য কষ্ট থাকবে। তুমি যদি কাউকে দুঃখ দাও, তোমার জন্য দুঃখ থাকবে। এক জন্মে না হোক, অন্য জন্মে হলেও কর্মফল ভোগ করতে হবে। কর্মফলের বাহিরে যাওয়া যাবে না। তাই আজকে যারা বৌমা শ্বশুর শাশুড়িকে সেবা করো, নতুবা অনুরূপ শাস্তি পেতে হবে। শ্বশুর শাশুড়ি ও বৌমাকে মেয়ের মতো ভালোবাসো, গ্রহণ করো, সংসার দেখবে সুখের হয়ে যাবে। প্রত্যেক আমার বয়সী ছেলেদেরকে বলবো, মা বাবার অমর্যাদা করবে না, মা বাবার সেবা শ্রদ্ধা সহকারে করবে। মায়ের স্থান সবার উপরে। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। মাতা ধরিত্রী জননী দয়ার্দ হৃদয়া সতী, দেবীব্য রমণী শ্রেষ্ঠা, নির্দোষা সর্ব দুঃখ হরা। জগতে আমাদের সৃষ্টি হবার জন্য কারণভূতা মাতৃদেবী ধরিত্রীর মতো কত কষ্ট সহ্য করেছেন পৃথিবীতে আমাদেরকে আনয়নের জন্য। প্রসব যন্ত্রণা, এটা একটা পুরুষ তো বুঝবেই না, আমাদের তো বোঝা সম্ভবই নয়, একটা নারীও বুঝবে না। যে কেবল মা হয়েছে তিনি কেবল বুঝবেন প্রসব বেদনা কতটা কষ্ট। সেই প্রসবের মতো যন্ত্রণা সহ্য করেছেন, হৃদয় মন্দিরে অফুরন্ত আশিস বহন করেছেন। তাই মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ, তাকে বারংবার প্রণতি নিবেদন করেছেন শাস্ত্র। সেই পিতামাতা লাঞ্ছিত বঞ্চিত বৃদ্ধ বয়সে তাদেরকেও ভাগাভাগি করা হয়। মা বাবা যতদিন আছেন সন্তানদের পৃথক হওয়া উচিত নয়, পরবর্তীতে আলাদা যদি খেতে চাও খাও, কিন্তু পিতামাতা যতদিন আছেন ততদিন আলাদা থাকা উচিত নয়। আজকাল বাই বাই ঠাই ঠাই, বিয়ের পরই পার্টিশন, বিয়ের পরই আলাদা চুলা। আমাদের মাঝে ভ্রাতৃপ্রেম কমে যাচ্ছে, আমাদের মাঝে রক্তজাত সম্বন্ধ একেবারে আসুরিক ভাব হয়ে দাঁড়িয়েছে। একটাই কারণ, পারমার্থিক জ্ঞান না থাকার কারণে, নৈতিক শিক্ষার অভাব থাকার কারণে। নৈতিক শিক্ষা না থাকার কারণে এমন হচ্ছে। 2009 সালের একটা ঘটনা বলি। পোকাই ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে একটা বস্তা পেয়েছে, বস্তার মাঝে কতগুলো ছিদ্র, আঙ্গুল এইভাবে নড়ছে। দেখছে একটা মা, বৃদ্ধা মা বস্তার ভেতরে। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। একটু ট্রিটমেন্ট দেওয়ার পরে সাংবাদিক প্রশ্ন করলো, মা তুমি বস্তার ভিতরে করে ডাস্টবিনে কি করে এলে? 2009 সালের ঘটনা। মা বলে উঠলো, বাবা আমি ঘুমানোর আগে কেবল শুনেছিলাম বৌমা বলছে আমার ছেলেকে একটাই ছেলে, মায়ের যদি ব্যবস্থা না করো আমি তল্পি তল্পা গুটিয়ে বাবার বাড়ি যাব।
এই কথাটা শুনে আমি কেবল ঘুমিয়েছিলাম। বহুদিন যাবতই আমি উপলব্ধি করেছি যন্ত্রণা, কষ্ট। আমি এই কথাটা শুনে কেবল ঘুমিয়েছিলাম সেদিন। কি করে আমি ডাস্টবিনে এলাম, হাসপাতালে এলাম তা তো জানি না। বোঝার আর বাকি রইল না। আজকে মা ময়লা আবর্জনা বউয়ের কথায় মাকে ডাস্টবিনে বস্তায় ভরে ছেলে ফেলে দিয়েছে। সেই মাকে সাংবাদিক বলছে, আমরা কি আপনার ছেলের বিরুদ্ধে মামলা করব? তাকে কি আমরা অ্যারেস্ট করব? মা বলেছিল, আমার শরীরের কোনো অংশে যদি আঘাত করো কষ্টটা তো আমারই হবে। ভাবা যায়? অনুভব করো, আমার শরীরের কোনো অংশে যদি আঘাত করো কষ্টটা কার হবে? আমারই হবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভাবা যায়? তুমি সুস্থ হয়ে কি করতে চাও? দুঃখিনী মা বলেছিলেন, আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। আমার নিউজটা দেখে সেদিন চোখ বেয়ে জল ঝরেছিল। আর মনে মনে বলেছিলাম, জগতে মায়েদেরকে ভগবান এতটা মায়া, মমতা, স্নেহ দিয়ে সৃষ্টি করেছেন, এতটা বাৎসল্য প্রীতি দিয়ে সৃষ্টি করেছেন, জগতে পাঠিয়েছেন। সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল। সেই মাই সন্তানের বিরুদ্ধে মামলা করতে নিষেধ করছে, আর অভিশাপ দিতে পারছে না। সুস্থ হয়ে সন্তানের কাছে আবার ফিরে আসতে চাচ্ছে, আর আমরা সন্তানেরা সেটা বুঝি না। একটাই কারণ, নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা যতদিন পর্যন্ত আমরা না দিতে পারবো ততদিন যাবতেই দুর্দশা যাবে না। কাজেই এই যে আজকাল সন্তানেরা অনেকেই ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অহিন্দুদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন ওরা যখন হয়, নিজেরা কোনো উত্তর দিতে পারে না, ওরা তো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে না, তখন তাদের মাঝে মনে হয় সনাতন ধর্মে কিছুই নাই। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ওরা ধর্ম ত্যাগ করছে। আমি অনুরোধ করব, প্রত্যেক পিতামাতার নিকটে সন্তানকে গীতা ভাগবত পাঠে নিয়ে আসুন। 2-2.5 ঘন্টা গীতার কথা শুনলে, ভাগবতের কথা শুনলে সন্তানের পড়াশোনা নষ্ট হবে না। সন্তানকে বলুন প্রতিদিন একটু গীতা পড়ার জন্য, তুলসীতে একটু জল দেওয়ার কথা বলুন। আপনার মেয়ে প্রতিদিন কি ড্রেস পরে, আমি সে নিয়ে কথা বলবো না, কিন্তু পুজোতে যাবে, অঞ্জলি দিতে যাবে, আপনি বলুন শাড়িটা পরে যা, এটা সংস্কৃতি। আপনি আপনার পুত্রকে বলুন অন্তত অঞ্জলি দিতে যাবে, পুজোতে যাচ্ছিস ধুতিটা পরে যা। আজকাল 100 জনের মাঝে এখনো 99 জন হিন্দুর ছেলে ধুতি পরতে জানে না। এর থেকে আরো লজ্জা কি হতে পারে? তুমি হিন্দুর ছেলে ধুতি পরতে জানো না, তোমার লজ্জা হওয়া উচিত। কিসের হিন্দু তুমি? ছেলেদের কথা বাদ দাও, অনেক বাবা কাকা জেঠার বয়সী তারাও ধুতি পরতে জানে না। আমি এক জায়গায় গিয়েছি, এক কাকা বাবু লুঙ্গি পরে বারবার আসছে আর যাচ্ছে, তাদের বাড়িতে বৈষ্ণব সেবা। বললাম, কাকা বাবু আপনি এমনিতে লুঙ্গি পরে নেইনি, আমার কথা নাই, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, কত সাধুগুরু আসছেন, অন্তত আজকের দিনে ধুতিটা পরেন, দেখতেও তো কেমন দেখাচ্ছে। কাকা বাবু বলে উঠলেন, বাবারে জীবনে একবারই ধুতি পরেছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কখন? বিয়ের সময়। বললাম, কাকা বাবু ভাগ্যিস এখন বিয়েতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আমরা নিজেকে হিন্দু বলে পরিচয় দেই, এটি আমাদের জন্য লজ্জা। আপনি সব সময় ধুতি পরে থাকবেন আমি তা বলছি না, আপনি গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করবেন, আপনার ধুতিটা পরা দরকার। আপনি কোথাও বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ গ্রহণ করেছেন, আপনি যাবেন, ধুতিটা পরে যান। ও বাবা, ধুতি ছাড়া যদি বৈষ্ণব সেবায় যান মনটা আপনার ছোট লাগে না? কোন জায়গায় কোন পোশাক সেটারও তো একটা প্রয়োজনীয়তা আছে। কোন জায়গায় কি পোশাক পরতে হয়, কোন জায়গায় কোন কথা বলতে হয়, কোন জায়গায় কি আহার করতে হয়, এটি যদি আমি না জানি আমি মানুষ নই।
মানুষ হতে গেলে মানবিক গুণাবলী আমার থাকা দরকার। 50 জন ধুতি পরে লুঙ্গির মতো ধুতি পিছনে গুজে দেয় না, অথচ পিছনে যদি আপনি গুজে না দেন আপনার ভগবত কার্য হবে না। আপনি যদি বাবাজি হন, কৌপিনধারী হন, সেটা আলাদা কথা, কিন্তু আপনি গৃহী, আপনি লুঙ্গির মতো ধুতি পরতে পারবেন না। এটা আমার সংস্কৃতি। হিন্দুদের তো লুঙ্গি পরার কথা